আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দৈনন্দিন জীবনে আমাদের ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পবিত্রতা একটি অপরিহার্য শর্ত। আর এই পবিত্রতা অর্জনের জন্য ফরজ গোসলের সঠিক নিয়ম জানা অত্যন্ত জরুরি। কারণ সঠিক নিয়মে গোসল না হলে আমরা অপবিত্র থেকে যাই এবং আমাদের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হয় না। আজ আমরা ধাপে ধাপে ফরজ গোসলের সহজ ও সঠিক পদ্ধতিটি শিখে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যাতে একটি ভুলও না হয়। প্রথমেই জেনে নেই কখন গোসল ফরজ হয়। সাধারণত 4টি কারণে গোসল ফরজ হয়। 1. স্বামী স্ত্রীর মিলন, বীর্যপাত হোক বা না হোক। 2. স্বপ্নদোষ বা অন্য কোনো কারণে বীর্যপাত হলে। 3. মহিলাদের মাসিক বা ঋতুস্রাব বন্ধ হলে। 4. সন্তান প্রসবের পর রক্তক্ষরণ নেফাস বন্ধ হলে। ফরজ গোসলের জন্য প্রথমে আপনাকে নিয়ত পড়তে হবে, অর্থাৎ মনে মনে এই ইচ্ছা পোষণ করতে হবে যে আমি অপবিত্রতা বা নাপাকি দূর করে পবিত্রতা অর্জনের জন্য ফরজ গোসল করছি। মুখে নিয়ত করা জরুরি নয়, মনে মনে করলেই যথেষ্ট। গোসলকে পরিপূর্ণ করার জন্য 3টি কাজ অবশ্যই করতে হবে। এই 3টি কাজ বাদ গেলে গোসল শুদ্ধ হবে না। 1. কুলি করা। মুখের ভেতর এমনভাবে পানি প্রবেশ করিয়ে কুলি করতে হবে যাতে দাঁতের গোড়া থেকে গলার শেষ পর্যন্ত পানি পৌঁছে যায়। রোজাদার না হলে গড়গড়া করে কুলি করা উত্তম। 2. নাকে পানি দেওয়া। নাকের নরম অংশ পর্যন্ত পানি টেনে নিতে হবে যাতে নাকের ভেতরের অংশ ভালোভাবে ধৌত হয়। রোজাদার না হলে নাকের গভীর পর্যন্ত পানি প্রবেশ করানো উত্তম। 3. সমস্ত শরীর ধৌত করা। মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি লোমকূপ, ভাঁজ ও গোপন স্থান যেমন নাভি, বগলের নিচ, কানের ভাঁজ সহ সম্পূর্ণ শরীর এমনভাবে ধৌত করতে হবে যেন এক চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে। নেল পালিশ বা অন্য কোনো কিছু যা শরীরে পানি পৌঁছাতে বাধা দেয় তা অবশ্যই তুলে ফেলতে হবে। এই 3টি ফরজ কাজের সাথে নবীজির সুন্নত পদ্ধতি অনুসরণ করে গোসল করলে তা পরিপূর্ণভাবে শুদ্ধ ও সাওয়াবের কাজ হয়। 1. পরিচ্ছন্নতা। প্রথমে গোসলের নিয়ত করে বিসমিল্লাহ বলে শুরু করুন। এরপর 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করুন। 2. নাপাকি দূর করা। শরীরের যে অংশে নাপাকি বা বীর্য লেগে আছে তা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এই কাজ বাম হাত দিয়ে করা উত্তম। 3. অজু করা। এবার নামাজের অজুর মতো পূর্ণাঙ্গ অজু করে নিন, তবে এই সময় পা ধোবেন না। কুলি ও নাকে পানি দেওয়াটা ফরজ গোসলের ফরজের সাথে আদায় হয়ে যাবে। 4. পানি ঢালা। প্রথমে মাথা ও চুলের গোড়ায় এমনভাবে 3 বার পানি ঢালুন যেন চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়। যদি মহিলাদের চুল বাঁধা থাকে আর গোড়ায় পানি পৌঁছানো সম্ভব হয় তাহলে চুল না খুললেও চলবে। 5. সমস্ত শরীর ধৌত করা। প্রথমে ডান কাঁধে 3 বার পানি ঢালুন এবং ভালোভাবে ডলে মেজে নিন। এরপর বাম কাঁধে 3 বার পানি ঢালুন ও ভালোভাবে মেজে নিন। এবার পুরো শরীরে পানি ঢালুন এবং নিশ্চিত করুন যে শরীরের কোনো অংশই শুকনো নেই। 6. পা ধোয়া। গোসল শেষে স্থান পরিবর্তন করে এক পাশে সরে আসুন এবং 2 পা ভালোভাবে 3 বার ধুয়ে নিন। এই হলো ফরজ গোসলের পূর্ণাঙ্গ ও সুন্নত পদ্ধতি। মনে রাখবেন, যদি ভুলবশত আপনার শরীরের এক চুল পরিমাণ জায়গাও শুকনো থেকে যায় তাহলে আপনার গোসল সহি হবে না। তাই সতর্কতার সাথে সমস্ত শরীর ভালোভাবে পরিষ্কার করুন। আল্লাহ আমাদের সকলকে পবিত্রতা অর্জনের সঠিক নিয়ম মেনে চলার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের জানাতে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।